তো দুর্গা পুজো তো শেষ। তো বিজয়ার দিন প্যান্ডেলে যে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, মানে আমি এটা ভাবলাম নিজের মনে, তাই ভাবলাম যে বলি। মানে মা দুর্গা অসুরকে বধ করেছিলেন, মানে তিনি তো একবারই বধ করেছিলেন অসুরকে, কিন্তু এই মর্তে প্রত্যেক বছর আসার সময় অসুরের উপর যা টর্চারটা চালায় মর্তবাসী, সে আর বলার নয়। মানে মা দুর্গা তো একবারই বধ করেছিলেন, কিন্তু প্রত্যেক বছর দুর্গা পূজায় সেই টর্চারটা অসুরের উপর কিন্তু চলতেই থাকছে, সে আর বন্ধ হয়নি। মানে বিজয়ের দিন সবাই মাকে সিঁদুর মাখাচ্ছে, সে ঠিক আছে, সে অসুরের গালেও সিঁদুর লাগিয়ে দেবে। মানে অসুর বেটা ছেলে, ও কেন সিঁদুর লাগাতে যাবে? ওকেও সিঁদুর লাগাতে হবে। আবার মিষ্টি খাওয়ানো, মা দুর্গাকে তো মুখে মিষ্টি খাওয়াচ্ছে, অসুরের মুখে, নাকে, চোখে, যেখানে যে পাচ্ছে পাড়ার কাকিমারা সব মিষ্টি গুঁজে দিচ্ছে। আবার শুধু মিষ্টি গুঁজেও শান্তি নেই তাদের, তারা কি করছে, ধূপকাঠিগুলোকে অসুরের কানে গুঁজে দিচ্ছে। মানে ভাবা যায়, গোটা প্যান্ডেলে কি আর ধূপকাঠি গোঁজার জায়গা নেই? হ্যাঁ, গোটা প্যান্ডেলে একটাও ধূপদানি নেই, অসুরের কানেই মোমবাতি, ধূপ এগুলো গুঁজে দিতে হবে? এটা কি ধরনের অত্যাচার? হ্যাঁ, বেচারা সে দাঁত মুখ খিঁচিয়ে বধ হয়ে পড়ে আছে, সেই মুহূর্তে কি তার ওইসব মিষ্টি খেতে ভালো লাগবে, না সিঁদুর মাখতে ভালো লাগবে? হ্যাঁ, এইগুলো কি ধরনের অত্যাচার চালায় তার উপরে, মানে ভাবা যাবে না। তার দুঃখ দেখে আমারই দুঃখ লাগবে। মানে অসুররা এককালীন মানুষ জাতির উপরে, মানে মানুষের উপরে কী অত্যাচার করেছিল কী জানি, কিন্তু মানুষরা এখনও অবধি সেই বদলা নিয়ে চলেছে মহিষাসুরের উপরে। মহিষাসুরের আর মানে অত্যাচারের শেষ নেই। বেচারা দাঁত মুখ খিঁচিয়ে পড়ে থাকে, নাকে মিষ্টি গুঁজে দিচ্ছে, মুখে মিষ্টি গুঁজে দিচ্ছে, যা পাচ্ছে করছে। সে তো দাঁত মুখ খিঁচিয়ে পড়েছে, কিছু বলতেও পারছে না, মা দুর্গার ভয়ে, পাছে আবার কিছু করে, সেই ভয়ে কিছু বলতেও পারে না, বেচারা দাঁত মুখ খিঁচিয়ে পড়ে থাকে। খুব দুঃখ লাগলো, তাই ভাবলাম একটু বলি।